আমাদের সামনে প্রথমেই পড়বে তালধ্বজ বাড়ি। কবিতা আছে না, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। বাড়িটা ভেদ করে তালগাছটা এমনভাবে বেরিয়েছে, ওর জন্য বাড়িটার নাম হয়েছে তালধ্বজ। এটা হচ্ছে উপাসনা মন্দির বা কাচ মন্দির। প্রতি বিশেষ দিনে এখানে বিশেষ প্রার্থনা সভা হয়। যারা বিশ্বভারতী স্টুডেন্ট সকালে তাদের সাদা ড্রেস পরে আসতে হয়। বিশ্বভারতীর যাবতীয় প্রোগ্রাম এখান থেকেই শুরু হয়। আর সামনে যে কাজটা দেখতে পাচ্ছ, এটা বেলজিয়াম কাজ। এটা বেলজিয়াম। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিকালে এসে বসতেন। এই বাড়িটি 3 দিক থেকে 3 রকম দেখতে। সামনের দিক থেকে গির্জার মতো দেখতে, ডান দিক থেকে মসজিদের মতো, আর বাদিক থেকে মন্দিরের মতো। প্রতিটি জাতীয় ধর্মকে নিয়ে উনি চলতে ভালোবাসতেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহর নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলেন, তখন তিনি এই ছাতিম গাছের নিচে বিশ্রাম নিতে বসেছিলেন। তখন তিনি প্রাণে আলাপ, মনে আনন্দ ও আত্মার শান্তি খুঁজে পেয়েছিলেন। তারপর ভুবনমোহন সিংহর পুত্র প্রতাপনারায়ণ সিংহর কাছ থেকে 1863 সালের 1 মার্চ 5 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা কিনে নেন। এরপর 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এলেন। 40 বছর বয়সে 5 জন ছাত্র ও 5 জন শিক্ষক নিয়ে প্রথম ব্রহ্মাচার্য বিদ্যালয় শুরু। এটা হচ্ছে তোমাদের নাট্যঘর। অনেক বড় লম্বা হলঘরের মতো। এটা অনেকটা জায়গা নিয়ে। শান্তিনিকেতন কথাটা শুনলেই মনে ভেসে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি তার জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন এই শান্তিনিকেতনে। তাই এখানে প্রতি প্রান্তে ছড়িয়ে আছে তার জীবনে অজস্র স্মৃতি। আর শান্তিনিকেতন ঘুরতে এসে কবিগুরুর স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিসপত্র এবং তার বসবাস করা বাড়ি দেখতে চাইলে তোমাদের আসতেই হবে রবীন্দ্র মিউজিয়াম বা উত্তরায়ণ কমপ্লেক্স। এখানে ঢোকার টিকিট অ্যাডাল্ট 70 টাকা, স্টুডেন্টের 10 টাকা। অবশ্যই স্টুডেন্ট কার্ড দেখাতে হবে। এখানে ঢোকার নিয়ম হচ্ছে ব্যাগ নির্দিষ্ট জায়গায় রেখে ঢুকতে হবে, ব্যাগ নিয়ে ঢোকা যাবে না। এই মিউজিয়ামের ভেতরে কবিগুরুর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, পুরস্কার, ছবি, গানের রেকর্ড, ছবি আঁকার তুলি, ঠাকুর বাড়ির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এছাড়াও এখানেই রয়েছে প্রাপ্ত নোবেল। যদিও আসল নোবেল চুরি হওয়ায় বর্তমানে আসল নোবেলের একটা প্রতিকৃতি এখানে স্মৃতি হিসাবে। ভেতরে মোবাইল ছাড়া কোনো রকম ক্যামেরা অ্যালাউ না। আর এখান থেকে বেরিয়ে সোজা চলে আসলে পড়বে একটা ওপেন প্লেস। এখানেই রয়েছে কবিগুরুর 5টি বাড়ি। কোনো একদিন হয়তো আমাদের এই হেঁটে আসা পথ দিয়েই হেঁটে এসেছিলেন বিশ্বকবি। 2-1টা গাছ আজও তার সাক্ষী রয়েছে। বিশ্বকবির জীবনের শেষ দিকে বেশিরভাগ টাইম কাটিয়েছিলেন এই শান্তিনিকেতনে। তার বাড়ির প্রত্যেকটির একটি নির্দিষ্ট করে নাম রয়েছে। পশ্চিম দিকে উদয়ন, উত্তর দিকে কোণার্ক, শ্যামলী, পুনশ্চ ও উদীচী। এটা হচ্ছে রামকিঙ্কর বেইজ মহাশয়ের তৈরি স্ট্যাচু। এটা নুড়ি, কাকর, পাথর, বালি দিয়ে। এটা হচ্ছে তোমাদের সৃজনী শিল্পগ্রাম। এখানে টিকিট অ্যাডাল্টদের 20 টাকা, চিলড্রেন 10 টাকা এবং স্টুডেন্ট 10 টাকা। আর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা। এখানে তোমরা ইষ্টাঞ্চনের অনেক জায়গার সাংস্কৃতিক প্রদর্শনী দেখতে পারবে। সৃজনী শিল্পগ্রামে এসে মানুষের শিল্পসত্তা ও সৃষ্টি দেখে মুগ্ধ হয়ে যাবে। আমরা চলে এসেছি পুতুল ঘর। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। আর দেখো কত সুন্দরভাবে পুতুলগুলো সাজানো আছে। এখানে দেশ বিদেশের বিভিন্ন রকমের পুতুল সাজানো আছে। একটা ছোট্ট ঘরের মধ্যে এত সুন্দরভাবে পুতুলগুলো সাজানো আছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর। এখানে এই পরিবেশে মানুষের শিল্পসত্তাকে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, অমায়িক, অসাধারণ। তোমরা অবশ্যই একবার সৃজনী শিল্পগ্রাম ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। রাস্তায় এই স্যারের সাথে দেখা হয়ে যায়। পানে
অনুসরণ করে আমরা চলে এসেছি আমাদের এই শান্তিনিকেতন রাইডের প্রধান আকর্ষণ বহু প্রতীক্ষিত সোনাঝুরি হাটে। এই হাটে তোমরা পেয়ে যাবে ব্যাগ, জুয়েলারি, জামা কাপড়, টয়েস। আমরা সোনাঝুরি হাট ঘুরে চলে এসেছি খোয়াইয়ের দিকে। আর খোয়াইয়ের দিকে যেতে গিয়ে তোমাদের রাস্তার বাদিকে পড়বে গুড় বানানোর দোকান, যেখানে তোমাদের অরিজিনাল খাঁটি গুড় বানানো হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে খেজুরের রস জাল দেওয়া হচ্ছে। এবার এগুলো মাটির পাত্রে ভরে তারপরে এরা গুড় বানাবে। এখানে দেখতে পাচ্ছ মাটির সব পাত্র পড়ে আছে, আর এই সেই দোকান যেখানে গুড় বানানো হয় পুরো রাস্তা। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কলসি রাখা আছে, আর এখানে ধোঁয়া বেরোচ্ছে। মানেটা হচ্ছে এখানে মাটির কলসিগুলোকে পোড়ানো হচ্ছে। ইনারা এটাই নিয়ে যাবে খেজুরের রস আনতে, এবং রস এনে জাল দিয়ে আবার এর ভেতরেই রাখবে গুড় বানানোর জন্য। আমরা চলে এসেছি আমাদের লাস্ট বীরভূম জেলা খাদি মেলা 2024 দেখতে। তোমরা দেখতে পাচ্ছ সামনে কত বড় মাঠ, আর এই মাঠে স্পেশাল হচ্ছে তোমাদের সব খাদির জিনিস পাওয়া যাবে। বিভিন্ন জেলা থেকে এখানে দোকান দিয়েছে খাদির জিনিস বিক্রি করার জন্য। আরও কিছু দোকান আছে, কিন্তু স্পেশাল হচ্ছে এখানে টোটাল খাদির জিনিস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা এসে দেখতেই পারো। এটা জানুয়ারি মাসেই মেন হয়। বীরভূম জেলা খাদি মেলায় তোমরা খাদির জিনিস ছাড়াও পেয়ে যাবে অসাধারণ কিছু ঘর সাজানোর জিনিস, এবং নিজেদের হাতে মাটি দিয়ে তৈরি করে ডিজাইন করা অনেক রকম ইউনিক জিনিস।